অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড কোচ হলেন থমাস ডুলি। অনেকটাই নিশ্চিত, কারণ ট্রান্সফার মার্কেটের যে তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে 19 তারিখে কিন্তু বাফুফে থমাস ডুলির সাথে চুক্তি সম্পূর্ণ করেছেন এবং সবকিছু ঠিক থাকলে আগামী 22 কি 23 তারিখে থমাস ডুলি ঢাকায় আসবেন। এটা কিন্তু অনেকটাই নিশ্চিত। সে ঢাকায় আসার পরে 24 তারিখে ক্যাম্প শুরু হবে বাংলাদেশ ফুটবল টিমের। সেখানে কিন্তু ক্যাম্পে যোগদান করবেন আমাদের সবার প্রিয় থমাস ডুলি। অত্যন্ত দারুণ পারফরমেন্স করা থমাস ডুলি কিন্তু বাংলাদেশের হেড কোচ হবেন। আমার কথা শুনে আপনাদের অনেকের খারাপ লাগছে, আমি এত সুন্দর করে কেন বলছি। ভাই, মিডিয়াতে কাজ করি, কিছু বলার নাই, এমনই বলতে হবে। কি ভাবছেন এটা কমু? আমার দেহে কি হেডা মনে হয় আপনাদের? হ্যাঁ, আমি থমাস ডুলির বিপক্ষে সারা জীবন, বাফুফের সিন্ডিকেটের বিপক্ষে আমি সারা জীবন। বাফুফে যে কোচটিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়োগ দিয়েছে, এটা সম্পূর্ণরূপে সিন্ডিকেট করেছেন তারা। তারা একটা কমিশন বাণিজ্য করেছেন, যেটা আমি আমার বিগত ভিডিওতে আমি বলে আসছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দারুণ একটা কমিশনের লোভে থমাস ডুলির মতো একটা থার্ড ক্লাস লোককে বাংলাদেশ ফুটবলের দায়িত্ব দিয়েছে। রোজারিও মিগেলকে আপনারা নিলেন না, যার হাই প্রোফাইল একজন কোচ, যার রেকর্ড রয়েছে ব্রাজিলকে 2016 সালে অলিম্পিক জিতানো কোচ, তাকে আপনারা জাতীয় দলের হেড কোচ বানালেন না। বানালেন একজন, থাক কমু না, আমার মনটা চাই খালি গালি দিত, এই দিতাম না। তারপরে একজন রয়েছেন ক্রিস পেলমন, আপনারা তাকে নিয়ে হাইপ তুললেন, তাকেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ বানাতে চাইলেন। সবকিছু ঠিকঠাক, এজেন্ট ইস্যু দেখিয়ে তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড কোচ বানাইতে দিলেন না। কেন? কেন দিলেন না? 10% কমিশন কোনো বিষয়? কয় টাকা হয়? 1 থেকে 1.5 লক্ষ টাকা। এই 1 থেকে 1.5 লক্ষ টাকা কি বাফুফে দিতে পারে না? 30-40 লাখ টাকা দিয়ে কোচ আনতেছেন, এই 1 থেকে 2 লাখ টাকা আপনাদের বেশি হয়ে গেল। এজেন্টের প্রতি মাসে 10% দিলে কি এমন ক্ষতি হবে? যারা হাই প্রোফাইল কোচ তারা কখনো এজেন্ট ছাড়া কাজ করে না ভাই, এটা সবাই জানে। আপনারা অশিক্ষিতর মতো কাজটা করলেন, কাজটা করে বাংলাদেশ ফুটবলটাকে ঠেলে কাদের দিকে পাঠাই দিলেন। কাজটা কি ঠিক করলেন আপনারা? ঠিক করলেন না। আপনাদের এই ভুলের মাসুল আপনাদেরকে দিতে হবে। আপনারা কাজ জানেন না, দরকার নেই আপনাদের কাজ করার। আপনারা কোচ নিয়োগের ক্ষেত্রে যে অপেশাদারিত্বের পরিচয়টা দিলেন, এটা আপনারা মোটেও ঠিক করেন নাই। আপনারা কোচ নিয়োগ দিতে পারবেন না, তাহলে বাংলাদেশের সাবেক যারা ফুটবলার রয়েছেন, জাহিদ হাসান, এমিলি, মামুনুল হক, এদেরকে দায়িত্ব দিতেন। অন্তত ভালো একজন কোচ এনে দিত বাংলাদেশ ফুটবলের জন্য। আপনারা সেটা না করে আপনাদের যারা সিন্ডিকেটের বাদশা, সিন্ডিকেটের মাল, তাদেরকে আপনারা কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবল কোচ বাঁচানোর জন্য দায়িত্ব দিলেন। কত বড় নেমো হারামি করলেন তাবিজ সাহেব।